Alhamdulillah Rabbil Alamin wal-aqibatu lil-muttaqin wassalatu wassalamu ala rasulih sayyidina Muhammad wa alihi ajma'in. Assalatu wassalamu alayka ya Rasulullah, assalatu wassalamu alayka ya Habiballah, assalatu wassalamu alayna ya Pak Panjitan, assalatu wassalamu alayna ya syuhada'i Karbala, assalatu wassalamu alayka ya Ghawsul Azam Samdani, assalatu wassalamu alayka ya Gharib Nawaz Mu'inuddin Chishti, assalatu wassalamu alayka ya Baba Shah Fazlur Rahman Chishti, assalatu wassalamu alayka ya Shahbir Bedil Chishti, assalatu wassalamu alayka ya Chirag Chishti. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Pyare hazirin, আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। আমরা এখানে উপস্থিত হওয়ার তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন। তার প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহর সকল নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আজকে এখানে সমবেত হওয়ার কারণ আমরা সকলেই জানি। তারপরেও যেহেতু বিশেষ দিন বিশেষ সময়, সেজন্য আমরা পুনরুক্তি করতেই পারি। 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র নওয়াজা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে নৃশংসভাবে শহীদ হয়েছেন। সেই ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে আমরা এখানে সমবেত হয়েছি। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম কে ছিলেন? উনি কি নবী না রাসূল না আল্লাহর কোনো কিছু? তার স্মরণে কেন আমরা এখানে সমবেত হব? আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন আসতেই পারে যে আমরা কেন ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে এখানে উপস্থিত হব? উনি কি নবী রাসূল কেউ ছিলেন? এর উত্তরে একটা কথাই বলব, সেটা হচ্ছে তিনি প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ছিলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের এত মর্যাদা কেন? কেন আমরা তার স্মরণে এখানে উপস্থিত হব? আমরা প্রতি ওয়াক্ত নামাজে দরুদ পড়ি। দরুদ নামাজ কবুল হওয়ার শর্ত। আমরা যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা কি পড়ি? এটা না পড়লে কি নামাজ হবে? হবে নামাজ? দেখেন, এই দরুদ ওটা ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হচ্ছে সালাত। দরুদ ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে সালাত। সালাতের মধ্যে সালাত, নামাজও সালাত, ঠিক না? নামাজ ফার্সি শব্দ, আরবিতে কি বলে? সালাত বলা হয়। তা আবার কেন আমরা সালাত পড়ছি? নামাজ আল্লাহর জন্য পড়ি, আল্লাহর স্মরণে থাকাই তো ভালো। এখানে রসুলের স্মরণ কেন আসতেছে? শুধু কি তাই, রসুলের বংশধরদেরও স্মরণ আছে। ওয়া আলা আলে মুহাম্মদ, এবং আলা মানে পরে, আল মানে হচ্ছে বংশধর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমার কথা কি বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর।
আল্লাহর নামাজ, তাহলে রাসূল সাথেই থাকবো, আবার ওনার বংশধর কেন? এটা কি কখনো চিন্তা করে দেখেছেন? বলেন তো, চিন্তা করে দেখেছেন কখনো? এখন আমরা কি দুরূদ শরীফ শুধু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এটা বললে হবে? জি না, ওনার বংশধরদের উপরেও সালাত ও সালাম পেশ করতে হবে। তো আমরা এই দুরূদ শরীফের অর্থ যদি এরকম করি যে হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদেরকে যেরকম রহমত দান করেছেন, আমরা এখন যে দুরূদ শরীফটা পড়লাম এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপর যেই রকম রহমত দান করেছেন, অনুরূপ রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর দান করেছেন। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদেরকে যেই রকম বরকত দান করেছেন, ওই রকম বরকত হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদেরকে দান করেন। এটা পড়ি নামাজে। তাইলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের গুরুত্ব কি বোঝা গেল? কি মনে হয় আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর দুরূদ পাঠ করা কি ফরজ নয়? ফরজ। যেরকম নামাজে এই দুরূদ শরীফ যদি আমরা পাঠ না করি নামাজ হবে না, অর্থাৎ আমার ফরজ তরক হইল, অর্থাৎ আমি ফরজ বাদ দিলাম। এই ফরজ বাদ দিলে কি আপনার নামাজ পরিপূর্ণতা লাভ করবে? করবে না। তাহলে কি বোঝা গেছে যে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালাম কে ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, ওনার নাতি, অর্থাৎ তার বংশধর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত যখন ইন্তেকাল করলেন, তখন আরবের কুরাইশ বংশের লোকেরা বলল যে যাক, মুহাম্মাদের বংশ এখানেই শেষ, ওনার তো আর ছেলে সন্তান নেই। আছে, আমাদের বংশ কার মাধ্যমে বৃদ্ধি হয়? ছেলেদের মাধ্যমে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা যখন ওফাত হয়ে গেল ওনার, তখন সবাই বলা বলি করছে মুহাম্মদ যতই কিছুই করুক এরপরে আর কিছুই থাকবে না। আল্লাহ তখনই সূরা কাউসার অবতীর্ণ করলেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। আমরা কাউসারের আলোচনায় যাব না। এবং সাথে সাথে বলেছেন যারা আপনাকে নির্বংশ হবে বলেছে তারাই নির্বংশ হবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকলের বংশ রক্ষা হয় ছেলের মাধ্যমে, কিন্তু আপনার বংশ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে আপনার কন্যা মা ফাতেমা আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে। অন্য সকলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা সম্পূর্ণরূপে আলাদা। তাহলে রাসূলের বংশধর কাদের মাধ্যমে, কার মাধ্যমে টিকে থাকবে? তার কন্যা মা ফাতেমা আলাইহিস সালামের মাধ্যমে। মা ফাতেমা আলাইহিস সালামের দুই রতন হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, ইনারাই হচ্ছেন আলে রাসূল, ইনারাই হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। ইনাদের উপরে আমরা দুরূদ সালাত ও সালাম পেশ করি। তাহলে কি ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে এখানে সমবেত হওয়াটা কি ভুল? ভুল, বরং ফরজ, অবশ্যই করণীয়। ফরজ মানে কি? অবশ্যই করণীয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর সালাত ও সালাম পেশ না করা হয় তাহলে আমার নামাজে পরিপূর্ণতা আসবে না।
আর নামাজে যদি পরিপূর্ণতা না আসে তাহলে আমি ফরজ তর্ক করলাম, ফরজ পরিপূর্ণতা লাভ করবে না। তাহলে কি ইমাম হুসাইন আলাইহিস সালামের গুরুত্বটাকে অনুধাবন করতে পেরেছেন? আপনাদের কি মনে হয়? ওনার স্মরণে এখানে আমরা সমবেত হয়ে কোনো অন্যায় কাজ করিনি, বরং আমাদের আমলের অবশ্যই করণীয় একটা অংশ। তো সেই হুসাইন আলাইহিস সালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের সম্পর্কে, ওনাদের মর্যাদা সম্পর্কে, ওনাদের শান সম্পর্কে, ওনাদের মর্তবা সম্পর্কে, ওনাদের ফজিলত সম্পর্কে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে আমি কয়েকটা হাদিস শুধু পড়ে আপনাদেরকে শোনাবো। এইগুলো আপনাদের জানা দরকার। জানা দরকার এই কারণে আমরা পাক পাঞ্জাতন বলি। যারা আমাদেরকে অনেকে পছন্দ করেন না মুসলিম ভাই, তারা বলেন পাক পাঞ্জাতন তো কোরআন শরীফে নেই। তাহলে এরা নতুন কথা কোত্থেকে এসে কোত্থেকে নিয়ে এসেছে? পাক পাঞ্জাতন শব্দটা তো কোরআন শরীফে নাই। যেটা কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই, এটা আমরা মানবো কেন? বলাটা স্বাভাবিক না? আমরা অনেকেও বললে, প্রশ্ন করলে এটার উত্তর দিতে পারি না। অথচ এই পাক পাঞ্জাতন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাষা, ব্যর্থ ভাষা ঘোষণা করেছে। আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব। পাক, পাঁচ, তান, এখানে তিনটা শব্দ। কয়টা শব্দ? পাক, পাঁচ, তান। পাক শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এটা ফার্সি শব্দ, উর্দু শব্দ। পাক শব্দের অর্থ কি? পবিত্র। এটা কোন ভাষা? ফার্সি ভাষা বা উর্দু ভাষায় এই শব্দটা প্রচলিত। পাঁচ, পাঁচ মানে হচ্ছে পাঁচ। পাঁচ মানে পাঁচ। তান মানে দেহ। তন মানে দেহ। তো পাক পাঞ্জাতন শব্দের অর্থ হচ্ছে পাঁচটি পবিত্র দেহ। এখন আমাদেরকে জানতে হবে যে আসলে কোরআন শরীফে বা হাদিস শরীফে পাঁচটি পবিত্র দেহের কথা বলা হয়েছে কিনা। যদি কোরআন শরীফ কিংবা হাদিস শরীফে থেকে থাকে এই পাঁচটি পবিত্র শরীর বা দেহ, তাহলে তো মানতে কোনো অসুবিধা নেই, আছে কি? এখানে যারা আমাদেরকে পছন্দ করেন না, আমাদের কিছু মুসলমান ভাই, ওনারা পাক পাঞ্জাতন কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। আসলে কথাটা ঠিক বলে। কারণ কোরআন শরীফ হাদিস শরীফ থাকবে কেন? কোরআন শরীফ হলো আরবি ভাষা। কোরআন শরীফ কোন ভাষায়? হাদিস শরীফ কোন ভাষায়? আরবি ভাষা। তো পাক পাঞ্জাতন তো হলো আপনার ফার্সি ভাষা। এটা কোরআন শরীফ থাকবে কেন? হ্যাঁ, কেউ যদি বলে আমরা পাক পাঞ্জাতন মানি না, আমরা বলবো নামাজও মানি না। কারণ নামাজ শব্দটা কোরআন শরীফে নাই, কারণ এটাও ফার্সি শব্দ। তখন আমরা বলবো রোজাও মানি না। রোজাও কিন্তু ফার্সি শব্দ, এটা কোরআন শরীফে নেই। সম, রামাদান বা সিয়াম, এই শব্দগুলোই কোরআন শরীফে রয়েছে, রোজা নাই। যেরকম নামাজ, রোজা কোরআন শরীফ হাদিস শরীফে নাই, অনুরূপ ভাবে পাক পাঞ্জাতন এই শব্দটা কোরআন শরীফ এবং হাদিস শরীফে নাই। আরবি ভাষায় কি বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, কোরআন শরীফে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এগুলাকে কিভাবে প্রকাশ করেছেন, সেটাই আমরা আজকে জানার চেষ্টা করব। আমার কথা কি বুঝতে পেরেছেন? এর সাথে সাথে আমরা তো প্রথমেই বুঝলাম যে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম যদি আমরা পেশ না করি, তাহলে আমাদের নামাজে পরিপূর্ণতা আসবে না। আসবে কি? আমরা কিছুক্ষণ আগে পড়েছি বিসমিল্লাহির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার বংশধরদের কথা বলে নাই,
এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের কথা বলা হয়েছে, হয় নাই? সালাত ও সালাম কার কার উপরে পেশ করা হচ্ছে? কাদের জন্য রহমত চাওয়া হচ্ছে? কাদের জন্য বরকত চাওয়া হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আলে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের বংশধর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে যেতে যেতে কোথায় গিয়ে ঠেকেছে? উপরের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে কি দাঁড়াচ্ছে? যে আলে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর দরুদ অর্থাৎ সালাত ও সালাম যদি পেশ করা না হয় তাহলে নামাজে পরিপূর্ণতা আসবে না। এই ব্যাপারটা কি পরিষ্কার আপনাদের কাছে? এবারে কোরআন শরীফের ব্যাপারগুলো কিভাবে এসছে? আমরা আহলে বায়াত বলি, আহলে বায়াত বললে ওনাদের মনে কষ্ট হয়। আহলে বায়াত এই কথাগুলো বললেও ওনাদের মনে কষ্ট হয়। ওনারা সরাসরি আল্লাহকে স্মরণ করেন, অন্যান্য সাহাবীদের নিকট থেকে হাদিস শরীফগুলা শুনে ওগুলো অনুসরণ করেন। আমি একটু ভিন্ন কথা বলব। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারকা সদৃশ, অবশ্যই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার পাত্র, কোনো সন্দেহ নেই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সম্পর্কে কোনো রকম বিন্দু মাত্র বিরূপ মন্তব্য করা যদি করা হয় তাহলে ঈমান থাকবে না। ঈমান যদি না থাকবে আমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে এবং কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক আছে? এখন মনে করেন একেবারে সবচেয়ে জরুরি কদর সাহাবা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তাই নয় কি? ইনারা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কার্যাবলী দেখেছে। রাত্রে উনি কি করতেন এটা কি দেখেছেন ওনারা? বলেন তো, জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ ফজর থেকে এশা পর্যন্ত, এরপরে খাওয়ার পরে উনি আরাম করতেন। এই পর্যন্ত সময়টুকু সাহাবীরা দেখেছেন। বাদ এশা থেকে ফজরের আগ পর্যন্ত সময় সম্পর্কে সব সাহাবী কি ওয়াকিবহাল? রাসূলের সকল কাজকর্ম কি দেখেছেন? কারা দেখেছে? ঘরের লোকেরা দেখেছে। আহাল শব্দের অর্থ হচ্ছে অধিবাসী, বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর। যারা তার ঘরের অধিবাসী তারাই দেখেছেন ওনার রাতটা কিভাবে কেটেছে। তাহলে এই তুলনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের গুরুত্বটা কি একটু উপলব্ধি করেন তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, ওনার কথা, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, কাজকর্ম, এই প্রত্যেকটাই হচ্ছে সর্বোত্তম এবং অনুসরণীয়, অনুকরণীয়। মুসলিম জাতির পরিত্রাণ একমাত্র ওনার অনুসরণ অনুকরণের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে উত্তম আদর্শ কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শের কথা কি, সকল কর্মের কথা কি আমাদের সকল সাহাবীরা জানেন? রাত্রের ওনার কর্মগুলা কি ছিল, তারা কর্মগুলার সম্পর্কে কাদের ধারণা থাকা উচিত? ঘরের অধিবাসীদের, ওনার আহলে বায়াতদের। এই কথাটা কি সত্য কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছ থেকে এভাবে স্পর্শ করে দেখার সৌভাগ্য কাদের হয়েছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা আলাইহিস সালামের, হাসান আলাইহিস সালামের, হুসাইন আলাইহিস সালামের। আর কারো কি হয়েছে? এইভাবে কাছে গিয়ে দেখার সৌভাগ্য অন্য কারো কি হয়েছে এরকম? যেরকম ওনার আহলে বায়াতদের হয়েছে। তাহলে আহলে বায়াতের গুরুত্বটা কি রকম বলেন তো? আহলে বায়াতদেরকে বাদ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ অনুসরণ, অনুকরণ কিংবা জানা সম্ভব কিনা?
কোনোভাবেই সম্ভব না। আর যদি আমার জানাটা পরিপূর্ণ না হয় তাহলে কি আমরা ওনার প্রদর্শিত পথে চলতে পারবো? তাহলে কি আহলে বায়াতের গুরুত্বটা বোঝা গেল? সকল সাহাবী আমাদের মাথার তাজ, কোনো সন্দেহ নেই। সাহাবীদের সম্পর্কে বিন্দু মাত্র বিরূপ মন্তব্য করা যাবে না, ঈমান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা তারকা সদৃশ। ঠিক আছে, এখন আমরা পবিত্র কোরআনে একটু দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আমি যা কিছুই আলোচনা করি সম্পূর্ণ একাডেমিক, ওয়াজ না। ওয়াজ আমি করতে জানি না, আমি পেশায় একজন শিক্ষক। আমি যা পড়ি, যা পড়াই তাই বলার চেষ্টা করি। একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কালাম আল্লাহ শরীফের সূরা শুরা, সূরার নাম হচ্ছে শুরা, 42 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল্লাযী, আমি শব্দে শব্দে পড়ব, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহ ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার পেয়ারা হাবিব, এর সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। সুসংবাদ কাদেরকে দেয়? যারা আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, তবে আমার নিকটজন তথা পবিত্র আহলে বাইতদের প্রতি তোমরা সদাচরণ করবে, তাদেরকে তোমরা ভালোবাসবে। যে কেউ উত্তম কাজ করে আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দেই, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, উত্তম প্রতিদান দাতা। এই আয়াতে কারিমায় এটা কি স্পষ্ট নয় কি যে রাসূলের কুরব, মূল শব্দ কারিব, নিকট। কারিব শব্দের অর্থ কি? নিকট। আর এখানে যে শব্দটা ব্যবহার হয়েছে কোরআন শরীফে, সেই শব্দটা হচ্ছে কুরবা, অর্থাৎ নিকটজন। রাসূলের নিকটজন, রাসূলের নিকটজন যারা, তাদেরকে ভালোবাসা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, আমি যে এই রিসালাতের দায়িত্ব পালন করছি এটার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমি যে আল্লাহর তরফ থেকে তোমাদেরকে সুসংবাদ এনে দিয়েছি, আল্লাহর পরিচয় সম্পর্কে বলেছি, আল্লাহর কুদরত সম্পর্কে বলেছি, আল্লাহর নিয়ামত সম্পর্কে বলেছি, আল্লাহর পথ প্রদর্শন করেছি, এর বিনিময়ে আমি কিছু চাই না। আমি চাই যেন আমার নিকটজনকে তোমরা ভালোবাসো। এই কথাটা বলার জন্য কে কাকে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে। তাহলে কি হচ্ছে? রাসূলের নিকটজনদেরকে ভালোবাসা আল্লাহর নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটজনদেরকে ভালোবাসা কার নির্দেশ? সেই নির্দেশ পালনার্থেই আজকে আমরা এখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে সমবেত হয়েছি। নিঃসন্দেহে আমরা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথ অনুসরণ করছি। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ অনুসরণ করে তারা সৎকর্মপরায়ণ, তারাই আমলে সালেহা করে, তারাই নেক আমল করে। আমরা এখানে নেক আমল করার জন্যই সমবেত হয়েছি।
এবং এই তৌফিক দানের জন্য আমরা রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা আহজাব, সূরা আহজাবের 33-34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শব্দে শব্দে বলবো, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমিনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানে কি আহলে বায়াত শব্দটা কি আপনারা শুনতে পেয়েছেন? কোরআন শরীফে আহলে বায়াত আছে, অর্থাৎ রাসূলের ঘরের লোকজন, রাসূলের ঘরের লোকজন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কি বলছেন? তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ, অর্থাৎ হে আহলে বায়াত, আল্লাহ কেবল চান আপনাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং আপনাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ চাচ্ছেন যে রাসূলের আর যারা ঘরের লোক, যারা আহলে বায়াত যারা, তাদের থেকে অপবিত্রতাকে ছেটিয়ে বিদায় করতে এবং তাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করতে। এই আয়াতে কারিমা দ্বারা কি এটা বোঝা যায় না যে আলে রাসূল তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত পবিত্র? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা কি পবিত্র? পবিত্র হতে হলে পবিত্র সাথে সংস্পর্শ থাকতে হবে। আমাদের দেশীয় ভাষায় বলা হয়ে থাকে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সঙ্গ দোষে লোহা ভাসে, বলি না? এগুলো মানে কি? লোহার যত ক্ষুদ্র কণিকাই হোক না কেন, সেটা পানিতে দেয়া মাত্রই তলিয়ে যাবে, কিন্তু লোহা যতই বড় হোক ওটাকে কাঠের সাথে বেঁধে দিলে ওটা ভাসবে। তাহলে সঙ্গ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আলে রাসূলের সঙ্গ যদি থাকে, আলে রাসূল যারা পবিত্র, আমরাও পবিত্র হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া এবং কোন মাআসাদিকি, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? রাসূলের আওলাদরা সত্যবাদী, রাসূলের আওলাদের অনুসারীরা সত্যবাদী। সেই সত্যবাদীদের সাথে আমাদেরকে থাকতে বলা হয়েছে, যাতে করে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদা ভোরবেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কালো বর্ণের পশমি কম্বল শরীর মুবারকে জড়িয়ে বের হলেন। এমন সময় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন। তিনি তাকে কম্বলের ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। তারপর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রবেশ করিয়ে নিলেন। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তাকেও তাতে প্রবেশ করিয়ে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও তার ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার আল্লাহ, এরা আমার আহলে বাইত, তাদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে মুক্ত রেখে পবিত্র করার মতো পবিত্র করো। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের এই আয়াতখানা তেলাওয়াত করলেন, যে আয়াতটা আমরা কিছুক্ষণ আগে তেলাওয়াত করেছি। হে আমার আহলে বাইত, আল্লাহ তাআলা আপনাদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে মুক্ত রেখে পবিত্র করার মতো
পবিত্র করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বংশ জারি থাকবে আমার মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। অর্থাৎ জান্নাতের যুবকগণের সৈয়দ, জান্নাতের সর্দার ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, এই দুজনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আহলে বাইতের ফজিলত সম্পর্কে বহু হাদিস শরীফ বর্ণিত রয়েছে। এর মধ্যে আমরা কয়েকটা হাদিস শরীফ এখানে উল্লেখ করার চেষ্টা করব। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। বিদায় হজের ভাষণের পর তিনি যখন আরাফাতের ময়দান থেকে মদিনা শরীফের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন পথিমধ্যে একটা জায়গা গাদিরি খুম, অর্থাৎ খুমের জলাশয়, সেই জায়গায় তিনি থামলেন এবং সেখানে মিম্বর স্থাপন করা হলো। মিম্বর বুঝেন তো? যেই মিম্বরে দাঁড়িয়ে তিনি খেতাব করতেন, খুতবা দিতেন। খেতাব মানে ভাষণ, যেখানে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই মিম্বরও স্থাপন করা হলো। সেই মিম্বরে দাঁড়িয়ে তিনি বললেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। তার মধ্যে প্রথমটি হলো আল্লাহর কিতাব, অর্থাৎ কুরআনুল কারীম। এর মধ্যে রয়েছে হিদায়াত ও নূর। অতএব তোমরা আল্লাহর কিতাবকে খুব মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং দৃঢ়তার সাথে তার বিধিবিধান মেনে চলো। অতঃপর বললেন, আর দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত। আমি তোমাদেরকে আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহর তরফ থেকে বিশেষ নসিহত করছি। আমি তোমাদেরকে আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহর তরফ থেকে বিশেষ নসিহত করছি। তাদের ব্যাপারে তোমাদের সতর্ক করছি, তাদের ব্যাপারে তোমাদের সতর্ক করছি। রিপিট করেছেন, পুনরায় বলেছেন, দ্বিতীয়বার বলেছেন, বারবার বলেছেন। আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি বারবার বলি না? আহলে বায়াত সম্পর্কে তিনি পুনরাবৃত্তি করেছেন, সতর্ক করে দিয়েছেন। এটার কি গুরুত্ব কম? আমাদের কি এটা চিন্তা করা উচিত নয় কি, যে এর মধ্যে কি রহস্য রয়েছে? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কোরআনও রেখে গেলাম, আমার আহলে বায়াত রেখে গেলাম। এবং আহলে বায়াত সম্পর্কে তিনি বারবার কথা বলেছেন। ইমাম মুসলিম, তিরমিজি এবং হাকিম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের নিকট ওই দুইটি জিনিস রেখে যাচ্ছি। এটা আরেকজন রাওয়ীর বর্ণনাকৃত হাদিস। যদি তোমরা তা মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে আমার পরে তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না। আর এই দুটির মধ্যে একটি হলো আল্লাহ তাআলার কিতাব এবং অপরটি হলো আমার ইতরাত, সেই আহলে বায়াত, সেই আমার নিকটজন, সেই কুরবা তথা আমার আহলে বায়াত। আর মহান দয়ালু প্রজ্ঞাময় আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন যে এই দুটি কখনো বিচ্ছিন্ন হবে না, কোরআন এবং আহলে বায়াত। এই দুটো একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হবে না, এই পর্যন্ত যে আমার নিকট হাউজে কাউসারে অবতরণ করা পর্যন্ত। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাই তোমাদের ভেবে দেখা উচিত তোমরা আমার পরে তাদের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছ বা করবে। ইমাম তিরমিজি, ইমাম তাবরানী ও হাকিম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ সন্তান। ওনার প্রকৃত নাম হচ্ছে আব্দুল্লাহ।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ পুত্রের নাম কি? আব্দুল্লাহ। কিন্তু তিনি ইতিহাস এবং হাদিস শাস্ত্রে ইবনে আব্বাস নামে পরিচিত, আব্বাসের ছেলে হিসাবে, কিন্তু আব্দুল্লাহ হিসাবে নয়। তাহলে তিনি সম্পর্কে কি হচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, তোমাদেরকে তিনি যে অগণিত নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ। আমাদের ইশতেহারে এই হাদিস শরীফটা দেয়া আছে, আপনারা পড়ে দেখবেন। এবং আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার খাতিরে, আর আমার আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার হাবিব, আপনি লোকদেরকে বলে দিন, হে লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার আতায়াত করো, আমার অনুসরণ করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ভালোবাসাটা শর্ত। কে দিয়েছেন এই শর্ত? কে দিয়েছেন? তাহলে রাসূলকে ভালোবাসা পেতে কি আল্লাহর ভালোবাসা হবে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে বায়তকে ভালোবাসতে হবে। আহলে বায়তকে যদি ভালো না বাসেন, তাদের প্রতি যদি আপনার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, তাজিম, ইত্তেবা, ইতাআত ইত্যাদি যদি না থাকে, রাসূলের ভালোবাসা অর্জন সম্ভব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি সম্ভব না হয়, আল্লাহকে ভালোবাসা সম্ভব? কার কথা? আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করিনি, আমরা আল্লাহকে দেখে বলিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখে বলিনি, আমরা শুনে বলেছি। কার কথা শুনে বলেছি? প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিশ্বাস করেছি। উনি আল্লাহকে দেখেছেন মেরাজ শরীফে গিয়ে। তাহলে আমাদের প্রথম বিশ্বাসটা কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওনার কথার উপর বিশ্বাস করে আমরা আল্লাহ বিশ্বাস করেছি, এটা কিন্তু বুঝতে হবে। সেই বিশ্বাস, সেই ঈমান যদি অর্জিত না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব হচ্ছে আমল, এগুলো একটা বাজে থাকে না। প্রথম হচ্ছে ঈমান। কোরআন শরীফ ওনার পবিত্র মুখ নিঃসৃত বাণী, সত্য না? কিন্তু উনি বলেছেন এটা কালামুল্লাহ শরীফ। এটা কার কথা? আল্লাহর কথা। কোন সাক্ষী আছে? আমরা ওনার কথা বিশ্বাস করেছি। ফেরেশতা বিশ্বাস করতে হবে। ফেরেশতা দেখেছি? কেউ জিবরাইল আলাইহিস সালামকে দেখে নাই। কার কথা বিশ্বাস করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করেছি। আসমানি কিতাব কোরআন শরীফ 104 খানা আমরা দেখেছি? কার কথা বিশ্বাস করেছি? পূর্ববর্তী নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনাদেরকে আমরা দেখেছি? ওনাদের উপর যদি বিশ্বাস না থাকে, ঈমানের পরিপূর্ণতা আসবে? আমরা কি দেখে বিশ্বাস করেছি? না, না দেখে বিশ্বাস করেছি। কার কথা বিশ্বাস করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাসর নসর, পরকাল, কিয়ামত ইত্যাদি হবে, দেখেছি? কিন্তু বিশ্বাস করি। বিশ্বাস না করলে ঈমান হবে? হবে না। দেখে বিশ্বাস করেছি? করি নাই। কার কথা বিশ্বাস করেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেছি, ওনার কথা বিশ্বাস করি। তাহলে আমাদের ঈমানের দৌড় কোন পর্যন্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমার আহলে বায়াতদেরকে ভালোবাসতে হবে। সেই আহলে বায়াতের অন্যতম সদস্য হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। সেই হুসাইন আলাইহিস সালামের ভালোবাসার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হযরত ইবনে ওমর
তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পর্যবেক্ষণ করো, তিনি তার পবিত্র বংশধরদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের মধ্যে দেখবে? তার বংশধরদের মধ্যে। আরেকটা হাদিস শরীফ এরকম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে অনেক সাহাবী আলী আলাইহিস সালাম বা ফাতেমা আলাইহিস সালামকে বলছে আপনার সন্তানদেরকে ডাকেন,